রাখতে পারবা, ঠিক আছে। দেখো প্রথমটি হচ্ছে বাইনারি সংখ্যা। বাই শব্দের অর্থ হচ্ছে দুই। বাই শব্দের অর্থ কি? দুই। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির মধ্যে দুইটি অঙ্ক বা প্রতীক থাকে শুধুমাত্র 0 1, শুধুমাত্র এই দুইটি অঙ্ক বা প্রতীক থাকবে 0 আর 1 দ্বারা গঠিত হবে। 0 এবং 1 এই দুইটিই থাকবে। আর কোনো সংখ্যা 0 1 দ্বারা গঠিত যে কোনো সংখ্যা তুমি কি বাইনারি সংখ্যা বলতে পারবে। 0 1 দ্বারা যে কোনো সংখ্যাকে তুমি বাইনারি সংখ্যা হিসেবে উল্লেখ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা দেখো 0 1 বীজগণিত হচ্ছে কি, এই যে এখানে যে আমরা লিখেছিলাম বীজগণিত কোনো সংখ্যা পদ্ধতি, বীজগণিত হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা প্রতীক সময়ের মোট সংখ্যা। তাহলে দেখো বাইনারি ক্ষেত্রে অঙ্ক বা প্রতীক আমরা কয়টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করেছি একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা। দুইটি না? 0 1 এখানে কয়টি প্রতীক অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হচ্ছে? দুইটি। অর্থাৎ যে অঙ্ক বা প্রতীক থাকে ওইটা হচ্ছে আমার জন্য বেস। এখানে দুইটি অঙ্ক বা প্রতীক আছে, এ কারণে বেস হচ্ছে 2, ঠিক আছে। 2 বেস কথা 2। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে সবসময় 0 1 দ্বারা গঠিত যে কোনো সংখ্যা হবে, আর বেস আমার জন্য সবসময় কত হবে? 2, এটাই হবে। অর্থাৎ এর কয়েকটা আমি উদাহরণ লিখেছি তোমাদের জন্য, দেখো। 0 1 দ্বারা গঠিত 0 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 0 0 0 1 1 0 1, মানে অর্থাৎ আমি কি বুঝাচ্ছি তোমাদেরকে, 0 1 থাকলে যে কোনো সংখ্যাকে 0 1 দ্বারা গঠিত আর বেস যদি 2 থাকে, এরকম সংখ্যাকে তুমি কোন সংখ্যা বলতে পারবে? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা। দেখো এটার সাথে মিল রেখে আমি তোমাদের জন্য বাইনারি সংখ্যা কাকে বলা লিখেছি। দেখো এগুলো কিন্তু কতে অথবা ক্ষয়ের মধ্যে আসে, ঠিক আছে। যে বাইনারি সংখ্যা কাকে বলে, অক্টাল সংখ্যা কাকে বলে, দশমিক সংখ্যা কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা কাকে বলে। তোমরা যদি এগুলা শিখো তাহলে তোমাদের কি বুঝতেও সুবিধা হবে যে বাইনারি সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা গঠিত হয়, বেস কি। এগুলো তোমাদের আজকে এমনভাবে লিখে চেষ্টা করছি যাতে তোমরা কি সহজে এই বিষয়গুলো বুঝতে পারো এবং মুখস্থ করে ফেলতে পারো, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ নোটস আছে, এখানে সবকিছু কিন্তু আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়ে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য সাজানোর চেষ্টা করেছি। তো তোমরা আশা করি অবশ্যই এই গুরুত্বপূর্ণ যে বিষয়বস্তুগুলো আছে এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে নিবে এবং শিখবে, ঠিক আছে। দেখো আমরা বাইনারি সংখ্যা কাকে বলে, অক্টাল সংখ্যা কাকে বলে, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল গুলোকে একই পদ্ধতিতে লেখার চেষ্টা করছি যাতে একটা শিখলে তোমাদের 60টাই মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। দেখো বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে 0 1 এই দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় এবং যে সংখ্যা পদ্ধতির বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এই রুলসটি শিখলে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে কোন কোন সংখ্যা ব্যবহৃত হয় এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত এগুলো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। খুবই চমৎকারভাবে আজকের ক্লাসটি সাজানোর চেষ্টা করেছি। তোমরা শুধু দেখবে এবং মনোযোগ দিয়ে শিখবে, ঠিক আছে। তাহলে দেখবা পরবর্তীতে যখন বাইনারির যে অঙ্কগুলো আছে এবং রিটাল ডিভাইসের যে বুলিয়ান অ্যালজেব্রা অঙ্কগুলো আছে, বাইনারি তারপর পরিপূরকের যে অঙ্কগুলো আছে, অথবা যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে অঙ্কগুলো আছে, এগুলো তোমরা খুব সহজে করে ফেলতে পারবে, ঠিক আছে। অবশ্যই আমাদের চ্যানেলে থাকবে, কারণ আমাদের চ্যানেলের মধ্যে শুধুমাত্র প্রত্যেকটা ক্লাসকে আমরা